ন্যারেশনের ক্ষেত্রে এখন আমরা যেটা শুরু করতে যাচ্ছি এটা আপনার হচ্ছে কি ইম্পারেটিভ। আচ্ছা, তার আগে একটা আমরা কথা বলি। আমরা মোস্টলি ইম্পারেটিভ বলতে কি বুঝি? আমরা কমনলি বলি কিরকম যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বোঝায় এগুলোকে আমরা কি বলি? ইম্পারেটিভ বলি, তাই না? এবার আমি আপনাকে কোয়েশ্চেনটা করি। আপনি যখন এক্সাম হলে যাবেন তখন আপনি কি করবেন? ন্যারেশনের মধ্যে গিয়ে বাংলাগুলো খুঁজে, খুঁজে দেন ইম্পারেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করবেন? না স্যার, আপনি এভাবে নয়। আমি আপনাকে মনে রাখার জন্য একটা কমন টেকনিক দিই। আমরা যে কাজটি করব স্যার, তখন এখানে ইম্পারেটিভ মানে শুধু আমরা ৩ টা জিনিসকে মাথায় রাখবো স্যার। কয়টা জিনিস? ৩ টা। ১ নাম্বার খেয়াল করেন। কোন সেন্টেন্স যদি কি দিয়ে শুরু হয় দেখেন, ভার্ব দিয়ে শুরু হয়। দেখেন আপনি, এখন যদি আপনি খেয়াল করেন কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট। কমপ্লিটটা স্যার কি দিয়ে দেখেন তো স্যার? ভার্ব, ফলো, ভার্ব, রেসপেক্ট, ভার্ব, ডোন্ট রান। এখানে রানটাও কি? ভার্ব। যদি ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ভার্ব দিয়ে শুরু হয়, এটাকে যদি আপনি নেগেটিভ করেন, শুধুমাত্র আগে কি দিতে হয়? একটা ডোন্ট দিয়ে নেগেটিভটা হয়। এখন ধরেন প্লিজ ব্রিং, ব্রিংটা এখানে ভার্ব। এখন আপনি যদি এখানে খেয়াল করেন আগে করিম, রহিম, হি, সে, এখানে কি কোনো কিছু দেওয়া আছে স্যার? দেওয়া নেই। তার মানে আমরা ইম্পারেটিভের প্রথমটা কেমনে মাথায় রাখবো স্যার? কি দিয়ে শুরু হবে আপনার? ভার্ব দিয়ে শুরু হবে। আবার আপনি দ্বিতীয়টা খেয়াল করেন, লেট দিয়ে শুরু। দেখেন আপনি ইনভার্টেড কমার পরটা খেয়াল করেন সবসময়, কারণ আপনাকে পেসেজ ন্যারেশনের মধ্যে সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করতে হবে স্যার ইনভার্টেড কমার মধ্যে কিভাবে সেন্টেন্সটা শুরু হয়েছে টেকনিক এটা দিয়ে। কারণ আমি আগের দুটো আপনাকে এভাবেই শেষ করেছিলাম, তাই না? এখন ঠিক সেম ভাবে তাহলে এখানে কি দিচ্ছে দেখুন তো স্যার, লেট আর পরটা কি দেখেন, লেটস। এখানে ইম্পারেটিভ কমাটা দেখেন কি দিয়ে শুরু স্যার? লেটস। তার মানে আমরা মনে রাখার জন্য বলবো টোটাল ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা মাথায় রাখবো স্যার। ১ নাম্বার কি? ভার্ব দিয়ে শুরু, দ্বিতীয় নাম্বার কি? লেট দিয়ে শুরু, তৃতীয় নাম্বার কি? লেটস। আপনি যদি ইনভার্টেড কমার মধ্যে এই ৩টা জিনিস দেখেন তাহলে আপনি ধরে নেবেন এটা আপনার জন্য কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে আমরা স্যার ইনিশিয়ালি কোনটা দিয়ে শুরু করি? যেটা ভার্ব দিয়ে শুরু হয় আমরা এটা দিয়ে একটু শুরু করি। আচ্ছা খেয়াল করেন স্যার, যখন ভার্ব দিয়ে শুরু হয় তখন আমরা এই ৩টা জিনিসকে মাথায় রাখবো। কয়টা জিনিসকে স্যার? ৩টা। ১ নাম্বার সেটটার জন্য আপনি কি বুঝাবেন, কি আপনি বসাবেন তা দেখে। যদি আদেশ হয় আপনি কি দিবেন? অর্ডার। আর যদি কখনো সামরিক আদেশ হয় আপনি কি দিবেন? কমান্ডেড। আর যদি উপদেশ হয় আপনি দিবেন অ্যাডভাইসড। আর যদি নিষেধ হয় ফরবিড। অপরদিকে অনুরোধ হলে কি দিবেন? রিকোয়েস্টেড। এটা কমন। মানে সেট টুর জন্য আপনি আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বুঝালে স্বাভাবিক এই ওয়ার্ডগুলো আপনি বসিয়ে দেবেন। সেকেন্ড কাজ, ইনভার্টেড কমাতে কি বসাবেন আপনি? টু বসাবেন। ভার্ব থেকে শেষ পর্যন্ত এবং পার্সনের পরিবর্তন। এবার আমি আপনাকে একটা জিনিস এখানে মনে রাখার জন্য বলে দিই, অনেকে এখানে কনফিউজড হয়ে যায়। দেখেন তো স্যার, আপনি এখানে ইনভার্টেড কমাতে দিয়ে কি বসাচ্ছেন? টু, এই তো? জিনিসটা আমি আপনাকে একটু রিমাইন্ডার দিই। টোটাল ন্যারেশনের মধ্যে আমরা যতগুলা করব এখানে শুধু মনে আছে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আপনি ইনভার্টেড কমা উঠাই দিয়ে ইফ অথবা কি বসাতেন স্যার? ডাব্লিউএইচ ওয়ার্ডস। ঠিক আছে? অপরদিকে শুধুমাত্র যেটা ইম্পারেটিভে ৩ ধরনের সেন্টেন্সের মধ্যে শুধু যেটা ভার্ব দিয়ে শুরু হবে এটা ইনভার্টেড কমা উঠাই দিয়ে আপনি কি বসাবেন? টু। এই দুইটা ছাড়া বাকি যতগুলা সেন্টেন্স আছে যেমন ধরেন অ্যাসার্টিভ আছে, এছাড়া আপনার এক্সক্লেমেটরি আছে, অপটেটিভ আছে, আর যেমন ইম্পারেটিভে ভার্ব ছাড়া লেট আছে, লেটস আছে, যতগুলো থাকে আপনি সব ক্ষেত্রে দ্যাট বসাবেন, শুধু এই দুইটা ছাড়া। তাহলে ডিফারেন্ট বলছি কোনটা? যেটা ভার্ব দিয়ে শুরু হয় এটা, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ। আমি আপনাকে জিনিসটা দেখাই। আপনি এখানে খেয়াল করেন, যখন আপনি ইনভার্টেড কমা উঠাই দেন এক্ষেত্রে আপনি কি বসান? ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ডস। অপরদিকে আর যেটা শুধু ভার্ব দিয়ে শুরু হয় এখানে আপনি কি বসান? টু। এই দুইটা ছাড়া আপনি বাকি যেখানে যা বসাবেন সব ক্ষেত্রে স্যার আপনি কি দিবেন? দ্যাট দিবেন। এখন যদি এটা হয় তাহলে আমরা প্রথমে একটু এটা সলভ করি। খেয়াল করেন, টিচার সেড টু দ্য স্টুডেন্টস কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট। এখানে কি আছে দেখেন? নাও। এক্ষুনি করো। অনেকের মাঝে একটা কনফিউশন থাকতে পারে, একটা হচ্ছে আদেশ দিয়ে আর একটা হচ্ছে কি দিয়ে? উপদেশ নিয়ে। দেখেন স্যার, আদেশ মানে যেটা আপনার বাধ্যতামূলক করতে হয়, যেটা মানে আপনার অবশ্যই করতে হবে, এটা অনেকটা হুমকির মতো। আপনি না করে কোনো আপনার ওয়ে নেই। অপরদিকে অ্যাডভাইস যেটা, এটা হচ্ছে আপনি চাইলে করতে পারেন আবার না চাইলে স্কিপও করতে পারেন। এখন আপনি যদি এটা খেয়াল করেন, টিচার সেড টু দ্য স্টুডেন্টস কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট নাও। এক্ষুনি তোমার অ্যাসাইনমেন্টটি করো। তাহলে এক প্রকার এটা কিসের মতো স্যার? অর্ডার, আদেশ দিচ্ছে। কিন্তু যদি সেটা সামরিক আদেশ হয়, সামরিক আদেশ বলতে আমরা কোনটাকে বুঝি? এখানে খেয়াল করেন,
যদি কখনো আমি কোন একটা সেন্টেন্সের মধ্যে বলি, যেমন দ্য কমান্ডার সেড টু দ্য সোলজার্স ফলো মাই ডিরেকশনস, এই যে কমান্ডার বা সামরিক যতগুলা পোস্ট আছে, পুলিশ, বিডিআর, এরকম র্যাঙ্কের মধ্যে যারা টপ লেভেলের যারা থাকবে, ওদের যতগুলো পজিশন, ওরা যদি ওদের সাবঅর্ডিনেটস বা জুনিয়রকে যদি কোন একটা অর্ডার করে, এটাকে আমরা সামরিক ভাষায় নর্মালি হলে আমরা অর্ডার করি, কিন্তু সামরিক ক্ষেত্রে হলে আমরা এই ওয়ার্ডটাকে কি ইউজ করি স্যার? কমান্ডেড ইউজ করি, তাই? আচ্ছা, তাহলে এবার আমরা প্রথমে দেখি, এটা যেহেতু সামরিক নয়, এক্ষেত্রে আমরা কি দিব স্যার? অর্ডার। তাহলে প্রথম কাজ হবে আপনার টিচারকে বসাই দেন, আপনি সেটটার জন্য কি দেন স্যার? অর্ডার দেন, অর্ডার। একটা কাজ হয়ে গেছে, দা স্টুডেন্টস। প্রথম কাজ আমি কি করলাম? শুধু সেটটার জন্য অর্ডার বসালাম। এবার সেকেন্ড কাজ, ইনভার্টেড কমোডে আমি কি বসাবো স্যার? টু বসাবো। দুইটা কাজ শেষ। তৃতীয় নাম্বার কাজ, ভার্বের পর থেকে শেষ পর্যন্ত এবং পার্সনের পরিবর্তন। আমরা যতগুলো এখানে 5 জনের সেন্টেন্স করাবো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, এই 5টা সেন্টেন্সের মধ্যে 2টা সেন্টেন্সের কোনো টেন্সের পরিবর্তন হয় না। এক হচ্ছে ইম্পারেটিভ আর এক হচ্ছে অপারেটিভ। এজন্য এখানে কোনো টেন্সের পরিবর্তন আসার প্রশ্নই আসে না, বুঝছেন? সো স্যার, আপনি যে কাজটি করবেন, তাহলে টু এর পর থেকে আপনি ভার্বটা বসাই দেন, টু কমপ্লিট। এবার খেয়াল করেন, ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। আমরা কি জানি? ফার্স্ট পার্সন প্রথম জনকে ফলো করে, সেকেন্ড পার্সন দ্বিতীয় জনকে, আর থার্ড পার্সন কাউকে কি করে না? ফলো করে না। ইউ যেহেতু সেকেন্ড পার্সন, এটাকে আমি আপনাকে আরেকভাবে বলছিলাম, সেকেন্ডের বাংলা কি? দ্বিতীয়। এটা দ্বিতীয় জনকে ফলো করে। দ্য স্টুডেন্ট নাকি স্টুডেন্টস, দেখেন একজন নাকি অনেকজন? অনেকজন। তাহলে আমরা জানি কি সাবজেক্ট, অবজেক্ট এন্ড পসেসিভ, এটা ইউ ইউ ইউ। তাহলে এখানে যদি হয় দে, দেম, কি হবে? দেয়ার হবে। দেয়ার অ্যাসাইনমেন্ট নাও থাকলে কি বসাই দিবেন স্যার? দেন বসাই দিবেন, এটাই। আবার বলছি, প্রথম এটা যেহেতু একটা আপনার অর্ডার বা আদেশ বোঝাচ্ছে, আমি সেটটার জন্য অর্ডার দিলাম, বাকিটা ইনভার্টেড কমোডে টু বসালাম, শুধু ভার্বের পর থেকে শেষ পর্যন্ত, এবং আমি পার্সনের পরিবর্তনটা করে দিয়েছি। পার্সনটা দেখেন, অনেকের যদি আবার অসুবিধা, আমি একটু বলি, ফার্স্ট পার্সন প্রথম জনকে, সেকেন্ড পার্সন দ্বিতীয় জনকে, তবে এইদিকে যে ফর্মে থাকবে, যেমন ইউ ইউ ইউ। আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে ইউটা হচ্ছে পসেসিভ, ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, একইভাবে ইউর হচ্ছে আপনার জন্য কি? পসেসিভ। দে সাবজেক্ট, দেম অবজেক্ট, অপরদিকে দেয়ার হচ্ছে কি স্যার? পসেসিভ। যেহেতু ইউটা পসেসিভ, এটা যাকে ফলো করছে আপনি তার কোন ফর্ম দিয়েছেন স্যার? পসেসিভ ফর্ম দিয়েছেন, রাইট? দেয়ার অ্যাসাইনমেন্ট নাও থাকলে কি করলেন? দেন করলেন। এখন দ্বিতীয়টা যদি আমরা একটু খেয়াল করি, দ্য কমান্ডার সেড টু দ্য সোলজার্স ফলো মাই ডিরেকশনস হোয়াট আই সেড। তাহলে যেহেতু এখানে কমান্ডার আছে, এর জন্য আপনি প্রথম যে কাজটি করবেন, সেড টুর জন্য স্যার আপনাকে কি দিবেন? সামরিক আদেশের ক্ষেত্রে কমান্ডেড, এটা দিবেন। কমান্ডেড দিলাম, একটা কাজ হয়ে গেল। এখানে আপনি অ্যাজ ইউজুয়াল বসাই দেন, দা কমান্ডার যেরকম আছে এরকম বসাই দেন, দা সোলজার্স যেরকম আছে আপনি এরকম বসাই দেন, আর কিছু পরিবর্তন হবে না। দ্বিতীয় কাজ, আপনি ইনভার্টেড কমাতে দেখিয়ে দিবেন, টু দিবেন। তৃতীয় কাজটা হচ্ছে ভার্ব থেকে শেষ পর্যন্ত এবং পার্সনের পরিবর্তন। ঠিক আছে, আমি বসাই দিলাম ফলো। এখন দেখেন, মাইটা হচ্ছে স্যার ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে ফলো করে? প্রথম জনকে। কিন্তু দেখেন, আই, মি, আমরা কি বলি? মাই। কাইন্ডলি এই ক্লাসটা দেখার আগে আপনি কাইন্ডলি একটু বিগিনিং, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ যেটা আছে ওখানে পার্সনের পরিবর্তন আমি আর একটু ডিটেইলস বুঝিয়েছি, একটু ওখান থেকে কাইন্ডলি আপনি দেখে আসেন। তাহলে এখন টু ফলো, মাই যেহেতু পসেসিভ, এটা ফার্স্ট পার্সন প্রথম জনকে ফলো করে। কমান্ডার, আপনি কমান্ডার জন্য কি দেন? হিজ দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে হারও দিতে পারেন। মাথায় রাখতে হবে, আপনি যে হিজ ইউজ করেন সব ক্ষেত্রে কি দিবেন? হিজ দিবেন। হার ইউজ করলে সব ক্ষেত্রে কি দিবেন? আপনি হার দিতে পারেন। তাহলে হিজ ডিরেকশনস। আচ্ছা, এতটুকু পর্যন্ত শেষ। এখন জিনিসটা হচ্ছে এই জায়গায়, আপনি একটা হোয়াট দেখছেন এখানে স্যার, হোয়াট যুক্ত, এটা একটা কমপ্লেক্স মার্কার। এর পার্সেন্টেজ দেখেন আপনি কি দিয়ে শুরু হয়েছে? সাবজেক্ট। আপনি তো এতটুকু জানেন কোনটা? ভার্ব দিয়ে শুরু হলে স্যার আপনার জন্য কি? ইম্পারেটিভ, তখন আপনি ইম্পারেটিভের রুলসটা অ্যাপ্লাই হচ্ছেন। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আগে এবং পরে অনেক ধরনের সেন্টেন্স হতে পারে। এখন হোয়াট এর পর যেহেতু সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হয়ে গেছে, তার মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস আমরা কি জানি? টেন্সের পরিবর্তন, প্রেজেন্ট ডিফিনিট টেন্স থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ঠিক সেম সিকোয়েন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরিবর্তন করলে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স। এখন আপনি এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করেন। হোয়াট, আই মানে দেখেন, আই মানে আবার ফার্স্ট পারসন, প্রথম জনকে কমান্ডার। আমি কমান্ডারকে এখানে ছেলে হিসেবে নিয়েছি, এই জন্য আপনি এখানে কি দিবেন স্যার?
হি দিবেন। এখানে যদি আপনি হার দেন, এখানে আপনি শি করে দিবেন। জাস্ট এটাই পার্থক্য। আপনি যে কোনো একভাবে দিতে পারেন। পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমি যদি এখন পারফেক্ট করি, নিচ থেকে এটা কি আনতে হবে স্যার? হ্যাড। সেট থাকলে আপনি সেটটাকে কি করেন? বসিয়ে দেন। আমরা তাহলে এখানে কি দেখলাম স্যার? একটা অর্ডার থেকে দেখলাম, আরেকটা কি থেকে দেখলাম আমরা? কমান্ডেড বা সামরিক ক্ষেত্রে যে একটা আদেশ আছে আমরা এটা দেখলাম। তবে এখানে যেই জিনিসটা আপনি নতুন পেয়েছেন এটা হচ্ছে কোনটা স্যার? কমপ্লেক্স সেন্টেন্স যদি আপনি খেয়াল করেন, আগেরটা আমার ইম্পারেটিভ ছিল, এটাকে আমি ইম্পারেটিভের রুলসটা অ্যাপ্লাই করলাম। অপরদিকে পরেরটা আমার জন্য অ্যাসার্টিভ ছিল, আমি অ্যাসার্টিভের রুলসটা অ্যাপ্লাই করছি। বাকি সব অ্যাজ ইউজুয়াল স্যার, আহামরি কোনো কিছু নেই এখানে। এখন স্যার যদি দ্বিতীয় নাম্বারটা হয় তাহলে আমরা তৃতীয় নাম্বারটা একটু দেখি। দেখেন বলা হলো আমাকে ফাদার সেড টু হিজ সন রেসপেক্ট দ্য এল্ডার্স। দেখেন বাবা তার সন্তানকে বললো তুমি বড়দেরকে কি করো? সম্মান করো। এটা এক প্রকার কি স্যার আপনার? দেখেন তো এটা এক প্রকার আপনার জন্য উপদেশ। এখন আপনাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে কোন জায়গায় গিয়ে জানেন? এটা হচ্ছে উপদেশ এবং আদেশের মধ্যে দিয়ে। স্যার দেখেন আদেশ মানে একটা হুমকির মতো, লাইক যেটা আপনাকে করতে বাধ্য, দ্যাট মিনস ইউ আর বাউন্ড টু ডু ইট। এটা হুমকিতে হোক ভয়ে হোক, যেটা আপনি 100% করতে হবে। অপরদিকে আপনি যদি খেয়াল করেন, আমি যদি আপনাকে উপদেশের কথা বলি, আপনাকে কেউ যখন একটা অ্যাডভাইস করে আপনি চাইলে এটাকে মেনে নিতে পারেন অথবা চাইলে আপনি অ্যাভয়েডও করতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু আদেশের ক্ষেত্রে আপনার স্কিপ করার কোনো অপশন নেই। তাহলে এখন যদি আমরা 3 নম্বর এক্সাম্পলটা খেয়াল করি, ফাদার সেড টু হিজ সন রেসপেক্ট দ্য এল্ডার্স। যেহেতু এটা একটা আপনার কি বুঝাচ্ছে স্যার? উপদেশ বুঝাচ্ছে। আপনি প্রথম কাজ সেড টুর জন্য আপনি এটা কি দিবেন স্যার? অ্যাডভাইস। ফাদারকে আমরা অ্যাজ ইউজুয়াল বসিয়ে দিই, সেড টুর জন্য কি দিব স্যার? অ্যাডভাইস দিব, আর হিজ সন বসিয়ে দিলাম। তার মানে একটা কাজ শেষ আমার। সেকেন্ড কাজ হচ্ছে আপনি ইনভার্টেড কমিটি দিয়ে কি দিবেন স্যার? টু দিবেন। কেমন? এবার তৃতীয় নাম্বার কাজ হচ্ছে ভার্ব থেকে শেষ পর্যন্ত এবং পার্সনের পরিবর্তন। আপনি যদি এখানে খেয়াল করেন রেসপেক্ট দ্য এল্ডার্স, এখানে কোনো পার্সন নেই। লাইক আগের সেন্টেন্স যেরকম আই ছিল, মাই অথবা এখানে ইউর ছিল, এখানে এটা হচ্ছে কোনো পার্সন নেই, রাইট? যার কারণে যে এরকম থাকবে আপনি এরকম বসিয়ে দেন, রেসপেক্ট দ্য এল্ডার্স। বুঝছেন স্যার? আবার বলছি, যেহেতু এটা আপনার জন্য কি বোঝাচ্ছে? উপদেশ। আপনি সেইটুর জন্য কি দিলেন? অ্যাডভাইস দিলেন। ইনভার্টেড কমা উঠে দিয়ে কি বসালেন আপনি? টু। আর ভার্ব থেকে শেষ পর্যন্ত বসিয়ে দিলেন। আমার এখানে যেহেতু কোনো পার্সন নেই, সো পার্সনের কোনো পরিবর্তন হবে না। এখন আমি যদি আপনাকে ফোন নাম্বারটা বলি, দেখেন স্যার, মাদার সেড টু সাবরিনা ডোন্ট রান ইন দ্য সান। ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু, এটা শুধু একভাবে নেগেটিভ হতে পারে। আরো একভাবে হতে পারে, যেমন আমি যদি প্রথমটা বলি এটা হচ্ছে ডোন্ট, দ্বিতীয়টা অনেক সময় দেখবেন আপনি নেভার দিও হতে পারে, যেমন নেভার ডু দ্য ওয়ার্ক, নেভার গো দেয়ার, অথবা নেভার রান আফটার মানি, লাইক দিস। এখন এই সেন্টেন্সের মধ্যে না আপনার দুইটা ভাবে আপনার মাইন্ডে অ্যান্সার আসতে পারে। একটা হচ্ছে নেগেটিভ, নিষেধ বোঝাচ্ছে। আর যেটা হচ্ছে একদিকে মনে হতে পারে আপনার এটা তো অ্যাডভাইসড, আপনাকে উপদেশ দিচ্ছে। হ্যাঁ স্যার, আপনি এটা দুইভাবে করতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি সবসময় যেখানে ডোন্ট দেখবেন এখানে আপনি ফরবিড বা নিষেধটা ইউজ করে করবেন। কেন অ্যাডভাইসটা না দিতে বলছি, আমি যখন আপনাকে এখন এক্সাম্পলটা দেখিয়ে দিব তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন। প্রথমে আমি আপনাকে নর্মাল নিয়মে করাচ্ছি। যেমন ধরেন ডোন্ট যেহেতু নেগেটিভ, আপনি মাদারের প্লেসে বসিয়ে দেন, কোনো পরিবর্তন হবে না। নেগেটিভ হল আমরা সেইটুর জন্য কি ইউজ করি স্যার? ফরবেট। আপনি এখানে ফরবেট বসান, ফরবেট বসিয়ে দিচ্ছেন স্যার। ওকে, এক নাম্বার কাজ আমার শেষ। দ্বিতীয় নাম্বার কাজটা আপনি খেয়াল করেন, সাবরিনা আমি বসিয়ে দিলাম। এখন দ্বিতীয় নাম্বার কাজ হবে আপনার ইনভার্টেড কন্টিতে আপনি কি বসাবেন? টু। এখন যেটা খুবই ইজিলি মনে রাখার জিনিস এটা হচ্ছে এই জায়গায় ডোন্ট নেগেটিভ, তার জন্য আপনি কি করলেন? ফরবেট বসিয়ে দিলেন। তার মানে ডোন্টটা কি হয়ে যাবে? উঠে যাবে। এখন জাস্ট আপনি ভার্ব থেকে শেষ পর্যন্ত বসিয়ে দেন, রান ইন দা সাম। জিনিসটা বুঝা গেছে স্যার? কারণ ডোন্ট দেখা মানে, অথবা যদি কখনো এখানে নেভারও দেখেন, এই সেন্টেন্সটা আপনার জন্য নেগেটিভ, মানে আপনাকে নিষেধ করা হচ্ছে বা না করা হচ্ছে। এরকম হলে আপনি যেটা করবেন, নেগেটিভ দেখা মাত্র আপনি কি দিবেন স্যার? ফরওয়ার্ড দিবেন, ইনভার্টেড কমা দিয়ে টু দিবেন, বাকিটা জুজার বসিয়ে দিবেন। এখন আপনি চাইলে এটাকে অ্যাডভাইস দিয়েও করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো আপনি সবসময় এটা করবেন। আমি আরেকটা আপনাকে অ্যাডভাইস দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে স্পিকারকে দেখেন, মাদার সেটটার জন্য আপনি কি দেন? অ্যাডভাইস দেন। কাকে? সাবরিনাকে। এখন জিনিসটা হচ্ছে স্যার, আপনার সেন্টেন্সটা তো নেগেটিভ, রাইট? কিন্তু অ্যাডভাইসড ওয়ার্ডটা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ বা পজিটিভ। তাহলে আপনি যে কাজটি করতে হবে,
আমার সেন্টেন্স যেহেতু নেগেটিভ, আমাকে এটা নেগেটিভ করতে হবে। এজন্য আপনি যেটা করবেন, প্রথমে একটা টু বসাবেন, কিন্তু টু এর আগে আপনার মাস্ট একটা কি বসাতে হবে স্যার? নট। সাবরিনা অ্যাডভাইস, মাদার অ্যাডভাইসড সাবরিনা নট টু রান ইন দ্য সান। এখন যদি আপনি জিনিসটা খেয়াল করেন, ভুল করার জায়গাটা কোথায় দেখেন। যেমন ধরেন স্যার, আপনি অ্যাডভাইস ইউজ করলেন, কিন্তু টুটাকে আগে দিয়ে দিলেন ভুলে অথবা অ্যাবসেন্ট মাইন্ডে। এক্সাম হল আমরা অনেক সময় স্ট্রেসে থাকি, রাইট? তখন স্যার আপনার পুরোটা ভুল হয়ে যাবে, কারণ নিয়ম অনুসারে নটটা সবসময় আগেই বসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এটাই, স্যার গ্রামাটিক্যালের মধ্যে আপনি যত বেশি রুলস ইন্ডিভিজুয়ালি মেমোরাইজ করতে চাইবেন, তত বেশি আপনি কমপ্লেক্সিটির মধ্যে পড়ে যাবেন, তত বেশি আপনার কনফিউশন অ্যারাইজ হবে। এত ডিস্টারবেন্সে না গিয়ে যেটা আপনার জন্য সিম্পলি করা যায়, প্রতিটা রুলস একইভাবে হচ্ছে। যেমন ধরেন, আপনি এখানে কমান্ড দিলে টু দিলে আর কিছু ভাবতে হচ্ছে না, বাকিটা নিয়ম অনুসারে করে দিচ্ছেন। ঠিক সেম ভাবে নেগেটিভ দেখলে আপনি যদি ফরমেট ওয়ার্ডটা দিয়ে দেন, আপনার না নট নিয়ে টেনশন আছে, না টু আর নট আগে পরে নিয়ে টেনশন আছে, কোনো আপনি হ্যাসেলে যাবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলি, হ্যাসেল ফ্রির জন্য আপনি অ্যাডভাইস ইউজ না করে নেগেটিভের জন্য কি ইউজ করেন? ফরমেট ইউজ করেন। তখন প্রতিটা নিয়ম একটা নিয়মের মধ্যে হয়ে যাবে। মানে ইম্পারেটিভ যেটা ভার্ব দিয়ে শুরু হয় না স্যার, প্রতিটা আপনার একটা রুলসের মধ্যে যদি হয়ে যায়, এই ক্ষেত্রে আপনার মনে রাখতেও অসুবিধা হবে না, ভুল করারও সম্ভাবনাটা কমে যাবে। তাহলে যদি ফোন নাম্বারটা হয়ে যায়, এবার আমরা 5 নাম্বারে যাই। ব্রাদার সেড টু হিজ সিস্টার, প্লিজ ব্রিং আ গ্লাস অফ ওয়াটার ফর মি। প্লিজ ওয়াটার দেখা মানে বুঝে নিবেন এটা আপনার থেকে কি অনুমতি বুঝাচ্ছে। তাহলে প্রথম কাজ হবে, আপনি ব্রাদারকে অ্যাজ ইউজুয়াল বসাই দেন। ব্রাদার সেড টু জন্য আপনি কি দেন স্যার? রিকোয়েস্টেড হিজ সিস্টার। এখন স্যার প্লিজের জন্য আমি অলরেডি রিকোয়েস্টেড বসিয়ে দিছি এখানে, সো প্লিজটাকে আপনি রিমুভ করে, এটা আমার বসানোর দরকার নেই। ঠিক যেভাবে ডোন্টের জন্য যেরকম ফরম্যাট স্কুল আমরা ডোন্টটাকে কি করে বাদ দিয়ে দিই, এখন ঠিক প্লিজের জন্য যেহেতু রিকোয়েস্টেড বসিয়ে দিলাম, প্লিজটা এখানে আর থাকবে না। তাহলে টু এর পর থেকে ওই যে ভার্ব থেকে শেষ পর্যন্ত দেখেন, টু ব্রিং আ গ্লাস অফ ওয়াটার ফর। এখন আপনি খেয়াল করেন মিটা কোন পার্সন? মিটা হচ্ছে আপনার যেন ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে ফলো করে? ব্রাদারকে। তো ব্রাদার একটা ছেলে, যেমন আমরা অনেকে এরকম বলি, আই যদি সাবজেক্ট হয়, মি হচ্ছে কি অবজেক্ট, মাই হচ্ছে কি, যেমন সাবজেক্ট, এটাকে আপনি অবজেক্ট দেন, এটাকে আপনি কি দেন? পসেসিভ দেন। যদি কোনো ছেলে হয় আপনি কি বলেন? হি, হিম, হিস। এবার আপনি এখানে খেয়াল করেন, মিটা যেহেতু কি অবজেক্ট, তাহলে এখানে ব্রাদার বয় ছেলে, তার প্রনাউনটা কি হয়? হি। তাহলে মি যেহেতু অবজেক্ট, হির অবজেক্ট কি হবে? হিম, ফর হিম। অর্থাৎ জিনিসটাকে আমি যদি আপনাকে ইন শর্ট বলি, এইদিকে যে ফর্ম থাকবে, দেখেন এখানে মিটা অবজেক্ট, আমি হিমটাকে অবজেক্ট বসালাম, তবে কিসের উপরে ভিত্তি করে? এটা যাকে ফলো করে। এটা কাকে ফলো করেছে? ব্রাদারকে ফলো করে, তার আমি জাস্ট অবজেক্ট ফর্মটা এখানে বসিয়ে দিলাম। এটা হচ্ছে মূলত ইম্পারেটিভের মধ্যে যেটা ভার্ব দিয়ে শুরু হয়, এই নিয়মটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। আশা করি এটা তার কারো তেমন আহামরি সমস্যা হবে না। যদি আমাদের এটা হয়ে যায়, তাহলে আমরা আমাদের ইম্পারেটিভের যেটা দ্বিতীয় রুলস আছে, আমরা সেটা যাই। ইম্পারেটিভ বললাম আমি, মনে রাখার জন্য আপনারা 3 ধরনের সেন্টেন্স পাবেন, একটা ভার্ব দিয়ে শুরু, একটা লেট দিয়ে শুরু, একটা কি লেটস। আমরা ভার্ব দিয়ে শুরু একটু আগে দেখিয়ে দিলাম, এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কি দিয়ে শুরু হবে স্যার? লেট দিয়ে শুরু। এখন লেট দিয়ে যদি শুরু হয়, এখানে দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে অনুমতি প্রার্থনা বুঝাই, আরেকটাতে অনুমতি প্রার্থনা বুঝাই না। যখন অনুমতি প্রার্থনা বুঝাবে তখন আপনি সেইটার জন্য কি দিবেন? রিকোয়েস্টেড দিবেন। আর যখন অনুমতি প্রার্থনা বুঝাবে না, তখন আপনি কি দিবেন? টোল দিবেন। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। ইনভার্টার কোনটা কি বসাবেন? আপনি দ্যাট বসাবেন, আর সাবজেক্ট ফর মাইট, এখনো সাবজেক্ট ফর মাইট বসবে। যদি এটা হয়ে যায়, একটু আমরা তাহলে প্রথমটা একটু দেখি। সামিয়া সেড টু মি লেট মি ডু দ্য ওয়ার্ক। এটা হচ্ছে প্রথম এক্সাম্পল। আমি আপনাকে প্রথম এটা অর্থ অনুসারে একটু বুঝাই। সামিয়া আমাকে বলেছিলেন লেট মি ডু দ্য ওয়ার্ক, তাকে যাতে আমি কি করতে দিই? কাজটি করতে, মানে আমাকে কাজটি করতে দেন। তার মানে সামিয়া সরাসরি আমার থেকে অনুমতি নিচ্ছে, সরাসরি ডিরেক্টলি নিচ্ছে। অপরদিকে খেয়াল করেন, সামিয়া সেড টু মি, সামিয়া আমাকে বলেছিলেন লেট হিম, তাকে কাজটি করতে দেওয়া, সে যেই রকম পছন্দ করে তাকে কাজটি করতে দেওয়ার জন্য। মানে জিনিসটা যদি হয়, সামিয়া তো সরাসরি আমার থেকে অনুমতি নিচ্ছিল। এখন যেহেতু এটা নিজের ব্যাপার নয়, অন্যের ব্যাপার, এটা অনুমতি ইনডিরেক্টলি মানে নাই বুঝাচ্ছে। তবে হ্যাঁ, জিনিসটা যদি আমি আপনাকে একটু টেকনিক্যালি বলি, এটা এরকম হতে পারে। তবে 100% যেরকম হবে তা নয়। লাস্টে গিয়ে আমি আপনাকে একটা ডিফারেন্ট দেখাচ্ছি। যেমন ধরেন এখানে সামিয়া সেড টু মি, এখানে মি আছে, এখানে কি আছে স্যার? মি আছে।
দুটো যদি একই রকম হচ্ছে আপনার জন্য দ্যাট মিন্স অনুমতি বোঝাচ্ছে, আর এখানে মি আছে, এখানে কি আছে, হিম আছে, তখন আপনার অনুমতি বোঝাচ্ছে না। আপাতত আপনি এই টেকনিকটা মাথায় রাখেন। বাকিটা ডিফারেন্টটা কি হচ্ছে সেটা আমি আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে যেহেতু দুইটা মি যেহেতু একই রকম, আপনি প্রথমে সেটটার জন্য কি দেন স্যার, রিকোয়েস্টেড দেন। তাহলে সামিয়া রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমাটা দেখে দিবেন দ্যাট। আমি আপনাকে আরেকটু রিমাইন্ডার দিচ্ছি, টোটাল ন্যারেশনের মধ্যে শুধুমাত্র ইনভার্টেড কমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠাই দিয়ে ইফ অথবা WH ওয়ার্ডস বসে, আর ইম্পারেটিভ যেটা ভার্ব দিয়ে শুরু হয়, শুধু ভার্ব, আমি ল্যাটস এর কথা বলি না, যেটা ভার্ব দিয়ে শুরু হয় ওখানে ইনভার্টেড কমা উঠাই দিয়ে টু বসে। এই দুইটা ছাড়া বাকি যা আছে সব ক্ষেত্রে দেখ। যদিও আমি আপনার ক্লাসে সেটা সামারি করে দেবো, সামারিটা মনে রাখলে এতক্ষণ যা পড়াচ্ছে এগুলো আমি আপনাকে ডেসক্রিপটিভ পড়াচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। এটা বোঝার পর লাস্টে আমি সামারি ক্লাস দিব স্যার, যেটা আশা করি ইনশাআল্লাহ আপনার কোনো প্রবলেমই থাকবে না, এক ক্লাস ওখানে শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এগুলোই না পারেন, এক্ষেত্রে আপনি সামারি ক্লাস আপনাকে কোনো হেল্প করবে না। সামিয়া রিকোয়েস্টেড মি দ্যাট, তাহলে মি মানে কে, ফার্স্ট পারসন, দেখেন কাকে ফলো করে, সামিয়াকে। সামিয়ার জন্য আপনি কি দেন, শি দেন। সাবজেক্টের পর সবসময় কি বসে, মাইট, শি মাইট ডু দ্য ওয়ার্ক। যেহেতু মাইটের কথা আসে, আমি আপনাকে একটা জিনিস এখন মনে থাকতে বলে দিই, এটা হচ্ছে কিরকম, ইম্পারেটিভ যেটা ল্যাট দিয়ে শুরু হয় এবং আরেকটা অপটেটিভ আছে স্যার। আরেকটা কি আছে স্যার, অপটেটিভ সেন্টেন্স, আমরা যেটা আর পরে করব। এই দুটার মধ্যে 100% সাবজেক্ট ফর মাইট বসে। টোটাল ন্যারেশনের মধ্যে দুইটা জায়গায় সাবজেক্ট ফর মাইট বসে, একটা হচ্ছে ইম্পারেটিভ যেটা ল্যাট দিয়ে শুরু হয়, আরেকটা হচ্ছে আপনার জন্য অপটেটিভ সেন্টেন্স। এই দুইটাতে আপনি সাবজেক্ট ফর সবসময় কি বসাবেন, মাইট বসাবেন, আর কোনো জায়গায় হবে না। এখন আমি যদি বলি আপনাকে, হ্যাঁ আরটা হচ্ছে কিরকম, ওই যে অ্যাসাইটিভ যদি কোনো কারণে মোডাল অক্সিলারি ব্যবহার থাকে, সেটা মোট তিনটা ক্ষেত্রে আপনি এখানে মাইটের ব্যবহারটা ইন টোটাল দেখবেন আর কি। যদি বলি নর্মালি নিয়ম অনুসারে যে যেরকম সাবজেক্ট ফর মাইট বসে, মাইট বসাই আমরা, এটা শুধু কিসে, ইম্পারেটিভে ল্যাট এবং অপটেটিভে। দেখেন স্যার, আপনি প্রথমটা এজ ইউজুয়াল আমরা করে দিলাম, কি করলাম, সামের সরাসরি আমার থেকে অনুমতি নিয়েছিল, এই জন্য আমি এখানে রিকোয়েস্ট বসালাম। পরের সেন্টেন্সটা খেয়াল করেন, দুইটা ভিন্ন, মি হিম, থার্ড পারসন, সে সরাসরি আমার থেকে কোনো কিছু বলে নাই, মানে নিজে অনুমতি নেয় নাই। এরকম যদি হয় আপনি সেট টুর জন্য কি দিবেন, টোল বসান, মি বসান, ইনভার্টার কোনটাতে কি বসান, দ্যাট। সামিয়া টোল মি দ্যাট। এখন স্যার ফার্স্ট পারসন হলো প্রথম জনকে ফলো করে, সেকেন্ড পারসন দ্বিতীয় জনকে ফলো করে, আর থার্ড পারসন কাউকে ফলো করে না। তাহলে হিমের সাবজেক্ট কি হবে দেখেন, হি। সাবজেক্টের পর আপনি সবসময় কি দিবেন, হি মাইট ডু। এখন জিনিসটা খেয়াল করেন, এখানে যেটা হোয়াট এভার আছে স্যার, এটা একটা কমপ্লেক্স মার্কার, রাইট। আমরা যদি খেয়াল করি, হোয়াট এভার আগে যেহেতু ল্যাট দিয়ে শুরু হলো, এটা আপনার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স। অপরদিকে হোয়াট এভারের পরের সেন্টেন্সে দেখেন তো, হি লাইকস, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এটা হয়ে গেছে এখন অ্যাসার্টিভ। কারণ কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আগে এবং পরে হতে পারে সেন্টেন্স প্যাটার্ন ভিন্ন হতে পারে, তখন আপনি যে কাজটি করবেন, যেটা যেই নিয়মে পড়বে আপনি সেই নিয়মে করে দেবেন। অ্যাসার্টিভ পড়লে অ্যাসার্টিভের নিয়মে করবেন, আর যদি কখনো ইম্পারেটিভের নিয়ম হয় আপনি ইম্পারেটিভে করবেন। তাহলে দেখেন, হি মাইট ডু হোয়াট এভার, হি হচ্ছে থার্ড পারসন, এখানে কাউকে ফলো করে না, হি লাইকস, ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন করলে আপনার কি হবে স্যার, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে লাইকসটাকে আপনি কি করে দেন, হোয়াটএভার, হি লাইকড, হোয়াটএভার হি লাইক, লাইকের তাহলে পাস্ট আপনি কি করে দিয়েছেন স্যার, লাইকড করে দিছি আমরা, রাইট। এখন এই দুইটা তো খুব সিম্পলি আমি আপনাকে করে দিলাম, বা আপনি বুঝতে পারছেন। আমি আপনাকে আরেকটা সেন্টেন্স দেখাবো যেখানে দুইটা ইউজ করতে পারেন আপনি, বা মাঝামাঝি। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি, দা পুলিশ অফিসার said to me, let me check the issue. দেখেন স্যার, এখন আপনি ভাবতে পারেন আমি তো একটু আগে আপনাকে টেকনিক দিলাম, এই যেটা বললাম যেটা সবসময় কাজ করবে না, আপনি এখানে খেয়াল করেন, এখানে দুইটাই হতে পারে, একানো মি আছে, একানো মি আছে। স্যার এখন আপনি যদি অর্থ না বুঝে একটু ফোকাস করেন, একটু হালকা ডিস্টারবেন্স হতে পারে। যেমন জিনিসটা খেয়াল করেন, দ্য পুলিশ অফিসার সেড টু মি, লেট মি চেক দ্য ইস্যু। পুলিশ অফিসার আমাকে বললেন আমাকে একটু ব্যাপারটা দেখতে দেন। তাহলে খেয়াল করেন, পুলিশ অফিসার আপনি যদি মনে করেন ভদ্রতার খাতিরে আপনার থেকে অনুমতি নিতে পারেন, আপনি রিকোয়েস্ট দিতে পারেন। আবার আপনি যদি সেম ভাবে মনে করেন না, পুলিশ অফিসার এটা একটা জেনারেল স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্ট সে আমাকে নর্মালি বলতেই পারে, তাহলে এখানে আপনি টোল্ড দিতে পারেন। আসলে এখানে আপনি দুইটাই দিতে পারেন,
যেমন ধরেন একদিকে দেখলে মনে হয় এটা আপনার জন্য রিকোয়েস্টেড বোঝাচ্ছে, অপরদিকে দেখলে মনে হয় না এটা মনে হয় রিকোয়েস্টেড না নরমালি বোঝাচ্ছে। টোল্ডও দিতে পারেন, আপনি এখানে চাইলে কেউ দিতে পারেন স্যার রিকোয়েস্টেড দিতে পারেন, কারণ এটা সব সময় অনেক সময় এই টেকনিক আপনাকে সেভ করবে না, কারণ আগের সেন্টেন্স পরের সেন্টেন্সের মধ্যে একটা কানেকশন থাকে। যদি এরকম হয় স্যার একটু কাইন্ডলি আপনার অর্থ বুঝে করতে হবে। এই জন্য দুইটা যেন আপনি প্রিপেয়ার থাকেন, তাহলে আপনি কি করতে পারেন এখানে দা পুলিশ অফিসার রিকোয়েস্টেড, অথবা আপনি চাইলে এখানে কিও দিতে পারেন, টোল্ডও দিতে পারেন, আপনার ইচ্ছে। টোল্ড মি দ্যাট, মি মানে ফার্স্ট পারসন, পুলিশ অফিসার হি মাইট, বাকিটা অ্যাজ ইউজুয়াল বসায় দেন, এখানে আর কোনো পার্সোনাল পরিবর্তন নেই, চেক দ্য ইস্যু। বুঝতে পারছেন স্যার? সরাসরি কিছু অনুভূতি বোঝাচ্ছে আর কিছু মাঝামাঝি থাকে, মাঝামাঝি থাকলে আপনি যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। এই হচ্ছে মূলত ইম্পারেটিভের আমরা এই পর্যন্ত দুইটা নিয়ম শেষ করলাম, একটা ভার্ব দিয়ে শুরু, একটা কি দিয়ে শুরু স্যার, ল্যাট দিয়ে শুরু। এখন আমরা আমাদের তৃতীয় নাম্বার রুলসে যাব। আমাদের তৃতীয় নাম্বার রুলসে যদি একটু আমরা দেখি, এটা হচ্ছে কি ল্যাটস। তবে এই রুলসটা করতে যাওয়ার আগে আমি আপনাকে কিছু টেকনিক দিব স্যার। যেমন ধরেন লেটস, এই যে এক্সাম্পলটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে তিনটা নিয়মে করা যায়। কয়টা নিয়মে করা যায়? মিনিমাম 3 ভাবে করা যায়। আপনি অপটেটিভকে 2 ভাবে করতে পারেন, এরপরে যেটা থাকে, যেমন ধরেন আমি এরপরে যদি আপনাকে বলি ধরেন এক্সক্লেমেটরি আছে, এটাকে শুধু এক নিয়মে করতে পারবেন। এখন আপনার হাতে অপশন যদি আমি দিই, আমি যদি আপনাকে বলি লেটস, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স তিনটাকে আমি একটা নিয়মে করাবো। কয়টা নিয়মে করাবো স্যার? একটা নিয়মে করাবো। কারণটা কেন? আমার তো প্রেজেন্ট জেনারেশনে গিয়ে সেগুলো মনে রাখতে হবে ভাই। আমি এখন এতগুলো রুলস যে শিখবো আমার তো মনে থাকতে হবে, তাই না? কিন্তু আমরা যদি কম শিখি আমাদের কাছে জিনিসটা মনে থাকবে বেশি। এটা কিরকম আমি আপনাকে জিনিসটা দেখে, যদি আমি আপনাকে ল্যাটস এর কথা বলি, যদি আমি আপনাকে ল্যাটস এর কথা বলি, ল্যাটস এর ক্ষেত্রে আমরা তিনটা জিনিস মাথায় রাখবো। কয়টা জিনিস মাথায় রাখবো স্যার? তিনটা জিনিস আমরা মাথায় রাখবো। এক নাম্বার, ল্যাটস মানে কি প্রস্তাব দেওয়া কোন একটা কাজে, সেটের জন্য কি প্রপোজড অথবা সাজেস্টেড, আপনি যে কোনো একটা ইউজ করেন। আর ইনভার্টেড কমাটা দিয়ে দ্যাট বসান, সাবজেক্টের উপরে কি বসাবেন আপনি সবসময়? শুড বসাবেন। ফাইন, তাহলে প্রথম কাজ হচ্ছে এই জায়গায় হি, সেটের জন্য কি দেখেন আপনি প্রপোজড দ্যাট, এখানে কিন্তু আমি লিসেনারকে বসাই নাই। আপনি যদি খেয়াল করেন এখানে আমি লিসেনার মিটাকে টোটালি বসাই নাই। ওই যে আমি আপনাকে বললাম স্যার আমি তিনটা মিলে আপনাকে একটা রুলস দেব। এখন কেউ যদি মনে করেন না স্যার আমি লিসেনার বসাতে চাই, ভাই আপনি যদি লিসেনার বসাতে চান এই ক্ষেত্রে আপনার এরকম বসাতে হবে। আমি এটাকে অর দিয়ে দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য, কিন্তু এটা ইউজ করবেন না। হি প্রপোজড টু মি দ্যাট, তখন আপনার নিচ থেকে এটা কি নিয়ে আসতে হবে? টু নিয়ে আসতে হবে। এর আগে আমি যতগুলো রুলস করছি আপনি কি সেটের জন্য টোল টু কখনো বসাইছেন? একটা তো টু বসান আপনি, তাহলে সিঙ্গেল একটা রুলসের জন্য আপনি যদি টু বসান, এবার আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যদি অপটেটিভে যাই, অপটেটিভে আপনি যদি লিসেনার বসাতে চান এখানে ফর বসাতে হবে। কি বসাতে হবে? ফর বসাতে হবে। অপরদিকে আপনি যদি এক্সক্লেমেটরিতে যান এখানে কোনো লিসেনারই বসে না। এখন তিনটার জন্য স্যার তিনটা নিয়ম হয়ে যায়। এই জন্য আমরা যেটা করব, তিনটার মধ্যে একটা তো আমরা লিসেনার বসাবো না। আমি একটা কোনো জায়গায় আপনাকে একটা নোট লিখে দিচ্ছি, কোনো জায়গায় একটু মাথায় রাখিয়েন। একটা নোট ওয়ান, এটা হচ্ছে কিরকম, ইম্পারেটিভে যদি কখনো কি দিয়ে শুরু, দেখেন লেটস দিয়ে শুরু, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে লিসেনার বসবে না। আপনি বসাতে পারেন, আমি এটা আমার মনে রাখার টেকনিক আমি আপনাকে এভাবে দিচ্ছি ভাই। আপনি যদি চান বসাতে পারেন, আপনার যদি ইচ্ছে হয় সেকেন্ড জেনারেশনের মধ্যে ধরেন টু দেওয়া আছে, যেমন ধরেন এডমিশনের কথা বলি আমি, এডমিশনের ক্ষেত্রে যদি স্যার কখন স্যার আপনাকে টু এটা মনে রাখতে হবে এডমিশন হিসাব করে, কিন্তু ভাই আমি তো আপনাকে আগে এইচএসসিটা থিঙ্কিং করে যদি বলি, আমার তো আগে প্রেজেন্ট জেনারেশন করতে হবে স্যার। সেন্টেন্স জেনারেশন হলে আপনি টুটা একটু মনে রাখতে নরমালি হয়ে যায়। লিসেনার বসালে কি দিবেন আপনি? টু দিবেন। আর লিসেনার না বসালে কোনো সমস্যা নেই, এটা দুই নিয়মে করা যায় আপনার। তাহলে আমরা কি মাথায় রাখবো স্যার? ইম্পারেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ যারা ল্যাস দিয়ে শুরু, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা যেহেতু তিনটা মিলে একটা রুল শিখতেছি, আমরা একটা তো লিসেনার বসাবো না। বাকিটা আমি আপনাকে আরো ক্লারিফাই করতেছি। এখন এটাকে আমি আরো স্পেসিফিক করে দিই। এখানে সাবজেক্ট বলতে শুধুমাত্র দুইটা, একটা উই আর একটা হচ্ছে কে, দে। স্পিকার এবং লিসেনার মধ্যে যদি আমি থাকি উই হবে, আমি যদি না থাকি তখন কি হবে? দে হবে। দেখেন হি সেড টু মি, আমি আছি কিনা স্যার?
আমি যেহেতু আছি এখানে স্পিকার এবং লিসেনার, অথবা আই সেড টু হিম, দুই ভাবে হতে পারে। স্পিকার এবং লিসেনার মধ্যে যদি আমি থাকি, এক্ষেত্রে আমি উই বসাবো, আর যদি আমি না থাকি দে বসাবো। তাহলে দেখেন উই শুড এনজয় আ মুভি। আপনি যদি খেয়াল করেন আমি এখানে লিসেনার জিনিসটা টোটালি বসাই নাই। যেমন হি প্রপোজ দ্যাট, যদি এখন আপনি বলেন লিসেনার, তাহলে টু বসাতে হবে। দয়া করে এটা করিয়েন না, দয়া করে কি করিয়েন না স্যার, এটা আমরা করব না, আমরা এই নিয়মটা করব না। আমি এই জন্য এটাকে স্কিপ করছি। এটাকে আপনি আরেকভাবে করতে পারেন। কিরকম? হি প্রপোজড আস এনজয়িং আ মুভি। ভাই আমি এতগুলোর জন্য এত রুলস কেন করব? আমার কথা ভালো করে বুঝেন স্যার। এখানে আমরা যেটা আপনাকে শিখাই, এটা আপনি কেমনি ইজিলি মনে রাখবেন সেটা আমার ফোকাস করা দরকার। আমি আমার পাণ্ডিত্য জাহির করার জন্য এখানে আসি নাই। এক কথা যদি আমি আপনাকে বলি, ভাই আমি আসছি আমার দ্বারা যাতে আপনার উপকার হয়। সো স্যার আমরা কি করব? নিজের পাণ্ডিত্যটাকে আমরা ওখানে রেখে দিই ভাই। এটা আমার না কাজে আসতে পারে যে টিচার আমার জেনে রাখা দরকার। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আগে আপনার পরীক্ষা ভালো করতে হবে। আপনি শেখার জন্য সেটা আলাদাভাবে একটা আগে টেকনিকগুলো মাথায় নেন, দেন আপনি গ্রাউন্ড যখন হয়ে যাবে দেন আস্তে 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 নিজের মধ্যে একটা ডেভেলপমেন্ট তৈরি করবেন। আচ্ছা সবগুলো পরে শিখে নিন আপনি। যেমন হি প্রপোজ দ্যাট উই শুড এনজয় আ মুভি। ঠিক আছে স্যার, আমি এখানে লিসেনার কি করে নেই বসাই নাই। একইভাবে দেখেন এখানে কামাল প্রপোজড দ্যাট। স্যার আপনার যদি ইচ্ছে হয় আপনি সাজেস্টেড দিতে পারেন, আপনার ইচ্ছে, আপনার যেটা ভালো লাগে দুটার মধ্যে আপনি সেটা দিতে পারেন। কামাল প্রপোজড দ্যাট, কামাল তার বন্ধুদের সাথে কথা বলছে। দেখেন আপনি, আমি এখানে লিসেনার বসাই নাই। হিজ ফ্রেন্ডস, আমি এটাকে কি করি না স্যার এখানে বসাই নাই। কামাল প্রপোজ দ্যাট, আমি তো নেই, কামাল এবং তার বন্ধুদের মধ্যে কথা হচ্ছে, আমি এখানে ছিলাম এই জন্য উই বসালাম। আমি যদি না থাকি কি বসাবো স্যার? দে শুড প্লে ক্রিকেট। দে শুড কি দিবেন স্যার? প্লে ক্রিকেট। বুঝা গেছে স্যার? আমি আরো স্পেসিফিক করে বলি, এখন শুধু দুইটা সাবজেক্ট হবে, একটা হবে উই আর একটা হবে কি দে। আমি থাকলে উই হবে, আমি না থাকলে কি বসাবেন আপনি? দে বসাই দিবেন।